বাচ্চারা কিতা খবর কিতা খবরায় তোমরা খাইছো নি ভাত কিছু খাইছো নি খাইতে না নি ভাত চিকেন দিয়ে খাইতা আচ্ছা বাবা চিকেন রান্ধি আজকে ওকে ফুয়া ফুরিয়ে খাইতা চিকেন তে আমি কই চিকেন যখন খাইতা আজকে ঈদের দিন স্পেশাল একটা দিন তে আজকে তারা লাগি সৌদি আরবের একটা বিখ্যাত খাবার কাপসা বা খেপসা রান্না করিলাই ওই দেখুকা এখানে আমি আস্তা একটা চিকেন লইছি সাথে দুইটা লেগ পিস লইছি আর এখানেও বাসমতি চাউল লইছি বাসমতি চাউলটারে আমি 1 ঘন্টা জলের মাঝে ভিজাই রাখবো কারণ জল ভিজাই রাখলে বাসমতি চাউলটা খুব সুন্দর জড়া হইব জলটা দিলাইরাম জলটা দিয়া ভিজাই রাখবো 1 ঘন্টা বাসমতি চাউলটা খুব সুন্দর লম্বা দেখতে ভাল লাগে তবে হাসা কথা যেটা আমার বাসমতি চাউল ভালো লাগে না আমরা দেশের খালি জিরা চিনি গুঁড়া ওগুলো আমার বেশি ভাল লাগে আমি কেন একটা বড় ডিস্কোটেক লইলাম পরিমাণ মতো আমি তেল দিলাইমু এখন আমি 4 চামচের মতো ঘি দিলাইমু আমি কেন কিছু কাজু বাদাম আর কিশমিশ লইছি এখন এগুলো একটু ঘির মাঝে বাজিলাইমু আমার কাজুটা বাজা হয়ে গেছে এখন আমি তুলে লইলাম কিশমিশগুলো আরও বাজিলাম আমার কিশমিশ বাজা শেষ ওই দেখুকা এখন ফুলিয়া কত মোটামুটি হয়ে গেছে এখন তুলে লইলাম ওই দেখুকা এখানে আমি কয়েক টুকরা গরম মশলা লইছি এলাচি দারচিনি এগুলা দিলাইমু আর সাথে ওই দেখুকা জয়ত্রী লইছি জয়ত্রী কয়েক টুকরা দিলাইমু এখন আমি কিছু চপড অনিয়ন দিলাইলাম আমার পেঁয়াজটা মোটামুটি বাজা হয়ে গেছে এখন আমি 1 চামচে রসুন 1 চামচ আদা 1 চামচ ধনিয়া আর জিরার পেস্ট দিমু এখানেও বন্ধুরা একটা বিষয় হয়েছে গিয়া সৌদির যেটা কাপসা রান্না করা হয় এটার মাঝে মশলা খুবই কম দেওয়া হয় কিন্তু আমরা বাঙালি তো এর লাগে একটু মশলা একটু বেশি হয়ে যায় এখন আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম ওই দেখো বন্ধুরা এখানে আধা চামচ গোলমরিচের গুঁড়া তারপরে হচ্ছে ওই যে জায়ফল আছে না জায়ফলের গুঁড়া করে রাখছিলাম এগুলো আমি এখন দিলাম আর পরিমাণ মতো অবশ্যই তো লবণ দেয়াই লাগবে লবণ দিলাম এখন আমি টমেটো পেস্ট দিলাম 2 চামচ টমেটো পেস্ট দিছি এখন আমি 2টা টমেটোরে পিউরি করে লাইছি 2টা টমেটো পিউরি দিলাম 2-3টা তেজপাতা আর দেখুকা শুকনা লেবু দিলাম এই শুকনা লেবু আপনার অবশ্যই কাপসাত বা খেপসাত দেওয়া লাগবো কারণ সৌদি আরব তারা শুকনা লেবুটা ইউজ করে এখন বন্ধুরা আমি 1.5 কেজি চিকেন লইছি ওই দেখুকা দিলাইরাম আমি এখন চিকেনগুলো সুন্দর করি আমি চিকেনে অর্ধেক হাফ করিয়া কাটিয়ে আনিছি এখন আমি চিকেনটারে সুন্দর করিয়া 5 মিনিট লো মিডিয়াম হিটে একটু কষাইম একটু উল্টাই পাল্টাইয়া দিই চিকেনটা যাতে বালা করি মশলা ঢুকে চিকেনটারে 5 মিনিট লাগিয়া একটু কষাইম 5 মিনিট কষাই লইছি এখন আমি এখানে জল দিলাইরাম এখানে আমি 1.5 লিটার জল নিছি কি সুন্দর লাগের কালারটা এখন আমি এটারে ডাকিয়া দিয়া 40 থেকে 45 মিনিট বালা করে জাল দিমু আর চিকেনটা যাতে পুরোপুরি বয়েল হয়েছে আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা লামাই লইম ওই দেখুকা আমার চিকেনটা পুরোপুরি বয়েল হয়ে গেছে এখন আমি ওই দেখুকা বাসমতি চাউলটা 1 ঘন্টা ভিজাই রাখছিলাম এখন আমি এটা মাংসর জুলো দিলাম সাথে আমি কয়েকটা শুকনা লেবু এগুলো আগে শুকাই রাখছিলাম ওই শুকনা লেবু দিলাম গোটা কয়েকটা কাঁচামরিচ আর ওই দেখুকা একটা স্টার অ্যানিস দিলাম এটা অপশনাল আপনারা চাইলেও দিতে পারবেন না চাইলেও নাই আমার বেশি জল লাগতো না আমি আর একটু সামান্য একটু গরম জল দিলাম লবণ আমি তো আগে দিছিলাম মাংসত এখন দেখছি লবণ কম হয়ে গেছে সামান্য একটু লবণ দিলাম এখন আমি 5 মিনিট গুড়িয়া দিমু আর হাই হিটে জাল দিমু জাস্ট 5 মিনিট আমার 5 মিনিট হয়ে গেছে এখন আমি একটু উল্টাইয়া দেখি কি অবস্থা
ওই দেখো কা বন্ধুরা আমার চাউলে আর জলে সমান হয়ে গেছে। এখন কাজ কিতা, এখন আমি ঘুরে 20 মিনিটের লাগি একবারে লো ফ্লেমে জাল দিলাম, তে আমার বাসমতি চাউলটা সুন্দর হয়ে যাবে একবারে পোলাওটা। এখন আমি ওই চিকেনের লাগিয়ে একটু 2 চামচ ঘি লইলাম, আর সামান্য একটু পাপরিকা নিমু, আর সামান্য একটু টমেটো পেস্ট নিলাম, নিয়ে এখন সুন্দর করে এগুলোর একটু একটা বা মিক্সড পেস্ট বানাইলাম ওই দেহকা। এখন আমি ওই দেহকা বয়েল করা চিকেনের মাঝে ও পেস্টটা একটু ব্রাশ করিয়া দিমু। ওই দেহকা বন্ধুরা আমি ব্রাশ করে লাইছি মশলাটা। এখন আমি এগুলারে সুন্দর করিয়া একটু ফ্রাই করে লাইমু। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিকেনটা দিলাইলাম। এখন আমি একটু এক সাইড উল্টাইয়া দেই। আপনারা যদি চান তাইলে আপনারা এটা ওভেনও বেক করতে পারবা। ওই দেখো বন্ধুরা আস্তে আস্তে এটা বারবিকিউ লাগান একটা কালার ধরে, বাইরে থাকবো ক্রিস্পি আর ভিতরে থাকবো জুসি। ওই দেখো বন্ধুরা আমার চিকেনটা বালা করে ফ্রাই করে লাইছি, আর কি একটা গ্রান বাড়াইছে কিতা কইতাম আপনার কিতার পোলাওর বাসমতি চাউলের। এখন ওটা দেখমু এটা হইছে নি। 20 মিনিট দম দেওয়ার বাদে ওই দেখো বন্ধুরা কি সুন্দর, ওহ কি জোরজোড়া হইছে আমার। দেখো বন্ধুরা এমন জোরজোড়া একটা একটা করে চাউল গোনা যাইব, তো সুন্দর হইছে আমার পোলাওটা। এখন আমি লামাই সার্ভ করমু। এখন আমি ক্যাপসার থালাটা রেডি করে লাই। সৌদি আরবের যখন খাবার তাইলে একটু সৌদি আরবের স্টাইলে একটু সাজাই, কিতা কইন বন্ধুরা। এখন আমি চিকেনটারে সুন্দর করে বয়ে দিই। ওই দেখুকা আস্তা আস্তা চিকেন কি সুন্দর লাগে দেখতে বন্ধুরা। ওই দেখুকা টমেটোর একটা ফুল বানাইছি ডিজাইনার লাগি, টমেটোর ফুলটা মাঝখানে দিলাম। আর দেখো গাজর রে কাটছে আমার বউয়ে সুন্দর করিয়া। এখন ওই দেখোকা দিলাম এটা সাইডের দিকে। আর ওই দেখোকা বন্ধুরা শশা গুন্তার একটু ডিজাইন ধরাইছে আমার অন্যায়। ওই দেখোকা সুন্দর লাগিয়ে দিলাম শশা গুন্তা। দেখোকা লেবু লইছি, লেবুরে লইয়া ওরম একটা মুড়া দিবা, মুড়া দেওয়া ওই দেখোকা ডিজাইন হয়ে গেছে। ও ডিজাইনটা হলে এখন বুয়াইবা। ওই দেখোকা লেবুরে একটা ডিজাইন হয়ে গেছে। ওই দেখোকা লেবুরে ওরকম একটা মুড়া দিবা, মুড়া দিলে এটা ডিজাইন হয়ে যায়। ও লেবুটা বুয়াইলাম, লেবুর একটা ডিজাইন হয়ে গেল। সব শেষে ওই দেখোকা কয়েকটা কাজু বাদাম যে আগে রাখছিলাম বাজিয়া ঘির মাঝে, এখন কাজু বাদামটা সুন্দর করিয়া বিছাইয়া দিলাম। ও একটা কিসমিসও দিলাম। একটু সৌন্দর্য বাড়ানোর লাগে গার্নিশিং করলাম আমি একটু সবুজ কোরিয়েন্ডার লিভস। ওই দেখো বন্ধুরা অবশেষে আমার সৌদি আরবর খাপসা বা খেপসা রান্না কমপ্লিট। ওই দেখো আমি ঈদ স্পেশাল খেপসা রান্না করি সৌদি আরবর। সবাই খাইয়া দেখো কিরকম হয়েছে। খাও 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 সবাই খাও। ওয়েলকাম সোনারা, সবাই খাও পেট ভরিয়া খাও, সবাই মিলে একসাথে খাইতে কত মজা।